হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই উম্মেস কুকিং অ্যান্ড বিউটি। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ নেয়ামতে ভালোই আছো। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম ন্যাচারাল চমৎকার স্মুথ একটি ফেসিয়াল, যা আমি বিউটিফিকেশন ট্রেনিং নেওয়ার সময় শিখেছিলাম। তোমাদের আমাদের ম্যামটা এতই ভালো ছিল যে আমাদের ন্যাচারাল বিউটির কাজটা খুবই সূক্ষ্মভাবে শিখাইছিল, যার কারণে অনেক দিন ধরে আমি ভাবছিলাম আমি আমার আপু এবং বোনদের কাছে এই ভিডিওগুলো নিয়ে আসব। আজকের এই স্পেশাল ফেসিয়ালটা শুধু তোমাদের জন্য। এটা তোমরা ত্বকে লাগালে, একবার লাগালেই বুঝবা এটা ইনস্ট্যান্ট কয়েক শেপ ফর্সা করবে। এক কথায় গ্লাস স্কিন বা বেবি স্কিন ত্বক পাবে। ত্বকের বলিরেখা, বয়সের ছাপ সব দূর করবে। ত্বক করবে টান টান। ত্বকের গ্লেজ এত পরিমাণে বেড়ে যাবে বন্ধুরা, এক কথায় তোমরা ব্যবহার করলেই বুঝবে। যাই হোক, তোমাদের মূল্যবান সময় নষ্ট আমি আর করছি না। প্রথমে তোমরা 1 চামচ চিনি ও এর মধ্যে 1 চামচ অ্যালোভেরা জেল খুবই ভালোভাবে মেশাবে। হ্যাঁ বন্ধুরা, খুব ভালোভাবে মেশাবে। এরপর মধু 1 চামচ আর 1 চামচ অলিভ অয়েল, এটাও খুব ভালোভাবে মেশাবে। আর একটি লেবুর 3/1 লেবুর রস ভালোভাবে চিপে দিবে। এরপরে চন্দন কাঠ আর মুলতানি মাটি আমি এর ভিতরে ঢেলে দেব, দিয়ে এটাও খুব ভালোভাবে মেশাবে। হ্যাঁ বন্ধুরা, ও অরিজিনাল চন্দন পেতে গেলে কাঠটাই ব্যবহার করতে হবে। কাঠ থেকে কিভাবে চন্দন গোড়া বের করতে হয় আমি এর পরের ভিডিওতে দিব। যাই হোক, এরপর কাঁচা দুধ 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দেবে। দুধ দেওয়ার পরে যখন লিকুইড হয়ে যাবে তখন চালের গুঁড়া দিতে হবে। এবার এটা মুখে লাগিয়ে ভালোভাবে মুখে মাখতে হবে এবং 20 থেকে 25 মিনিট পর ধুতে হবে। যাই হোক আমার আপু এবং বোনেরা, আমি কখনো ভিডিও বা ভয়েস দেই নাই, এই প্রথম, যার কারণে একটু ভুল হয়ে যাচ্ছে। ভুল হইলেও তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো এবং তোমাদের আপু এবং বোন বলে আমাকে একসেপ্ট করে নিও। আমি একজন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যার কারণে আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। তোমাদের দোয়া এবং ভালোবাসার আশা করলাম তোমরা আমাকে সবাই ভালোবেসো এবং আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এবং আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি যা যা শিখছি সব তোমাদের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার কথাগুলো হয়তোবা বেঁধে বেঁধে যাচ্ছে, কিংবা আমি হয়তোবা ভালোভাবে দিতে পারছি না। আমি মাপ চেয়ে নিচ্ছি, তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো এবং আমাকে আমার পাশে থেকেও সাপোর্ট করো। যাই হোক, আল্লাহ হাফেজ।